ও মা, কি বলে মেয়েটা! তরমুজের খোসার ভর্তা আবার খাওয়া যায় নাকি? না, খাওয়া যায় না। একবার বানিয়ে দিলে চেটেপুটে খাবে। তরমুজের খোসা দিয়েও যে এত সুন্দর মজার ভর্তা বানানো যায়, না খেলে কেউ বিশ্বাসই করবে না। সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন তাহলে। এখানে আমি তরমুজের খোসা নিয়েছি। তরমুজের খোসাগুলোকে খুব ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর অবশ্যই তরমুজের খোসার সবুজ অংশটাই কিন্তু নিতে হবে। এরপর চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, কাঁচামরিচ আর শুকনো মরিচ। ঝালটা বেশি দিলে কিন্তু ভর্তার টেস্টটা বেশি হয়। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর রসুন আর পেঁয়াজ সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। অবশ্যই পেঁয়াজ রসুন এগুলো কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা বাদামি কালার চলে আসবে। এখানে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে উঠিয়ে রেখে দেব। আবারও প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। এখন সরিষার তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। সরিষার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কেটে রাখা তরমুজের খোসাগুলো আমি দিয়ে দেবো। তরমুজের খোসাগুলো কিন্তু অবশ্যই খুব চিকন করে কেটে নেবেন। আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে তরমুজের খোসাগুলো। তরমুজের খোসাগুলো ভাজতে একটু সময় লাগে, তাই সময় নিয়ে ভেজে নেবেন। চালটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তরমুজের খোসাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আমি এখানে দিয়ে দেবো। সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিলাম। এরপর আরও কিছু সময় আমি এভাবে নেড়েচেড়ে নেব। 2 মিনিটের মতো আমি আবারও এইভাবে কিন্তু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তরমুজের খোসাগুলো আমি নামিয়ে নেব। তরমুজের খোসাগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি শিলপাটায়। তরমুজের খোসাগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে পাটার বাটা ভর্তাটা কিন্তু বেশি টেস্ট হয়। দেখুন আমি অল্প অল্প করে এইভাবে কিন্তু বেটে নিচ্ছি তরমুজের খোসাগুলো। যেহেতু এই ভর্তাটায় কিন্তু অনেক ঝাল দিয়েছি, তাই এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে। এখানে আমার তরমুজের খোসাগুলো কিন্তু বাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বাটা। এখন আবারও চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর তরমুজের খোসা বাটাগুলো আমি দিয়ে দিলাম। এরপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার তরমুজের খোসা বাটা। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।